আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমি লিটার ব্যবস্থা খুব শীঘ্রই চেঞ্জ করব, কারণ বোর্ডিংয়ের আজ শেষের দিনে এসে চলেছি, চতুর্থ দিন। তো 4 দিন থেকে 5 দিন রাখলেই বোর্ডিং পিরিয়ড শেষ হয়ে যায়। তো পেপার আমি উঠিয়ে দেবো আজকে। 3 দিনের পেপারের কাজ শেষ করে দেবো, আর 1 দিন ওদের আমি তুষের উপরে রাখবো। তো 4 দিন 5 দিনের দিন আমি ওদেরকে বালুর লিটারে দেবো, সেই জন্য বালুগুলো শুকিয়ে নিলাম। যদিও বৃষ্টি নামতেছে, থামতেছে, রোদ উঠতেছে, তারপরও আমি কিছু বালু ঘরের ভিতরে এনে রেখেছি। তো সেই বালুগুলো শুকাইতেছি। এই যে এই পাশটায় ঘরের ভিতরে রেখেছি, সেটা শুকিয়ে গেছে প্রায়। তো কালকে ইনশাআল্লাহ মুরগিগুলোকে আমি বালুর অল্প জায়গাতে ওদেরকে ছেড়ে দেব। তো এখন ওদেরকে আমি খাবারগুলো পাত্রতে দিয়ে দেবো। এখন পাত্রতেই দেবো, কারণ পেপার নেই। তো পাত্রগুলোতে দিয়ে ওদেরকে আমি খাবার পরিবেশন করব। তো মেডিসিন 3 দিন আমার দেওয়া হয়ে গেছে। তো যেহেতু আজ চতুর্থ দিন, তো মেডিসিনটা আজকে আমি দিচ্ছি না, শুধু রাত্রে স্যালাইন দেব, আর দিনে শুধু সাদা পানি চলবে। তো আমি দিয়ে দিলাম ওদেরকে। এখন খাবারের পাত্রগুলো দিয়ে দেবো। পানির পাত্র প্রথমে দিয়ে নিচ্ছি। তো খাবারের পাত্রগুলো এখন আমি মধ্যের দিকে দিয়ে দেব, যাতে করে সকল দিক থেকে ওরা খাবারের কাছাকাছি অবস্থান করে। যদিও খাবারের পাত্রগুলো রাখলে ওদের নড়াচড়ার সমস্যা হয়ে যায়, তারপরে বোর্ডিং পিরিয়ডটা এরকম করেই করতে হবে। তো যাই হোক, এই যাবৎ আমার 2টা মুরগির বাচ্চা মারা গেছে। তো দেখা যাক, ইনশাল্লাহ মারা যাবে না। তারপরও দেখা যাক কি হয়। বোর্ডিংটা ভালো হলে মুরগি কিন্তু সুস্থ থাকে, আর বোর্ডিংটা যদি আপনার খারাপ হয় তো মুরগির ওয়েট যেরকম বৃদ্ধি হবে না, সেরকম মুরগির রোগ বালাই সবসময় লেগেই থাকবে। তো সেই জন্য বোর্ডিং 4-5 দিন কিন্তু আপনাদের যাই হোক তাপ দিয়ে রাখতে হবে, এটা অবশ্যই করণীয়। তো ওদের আমি পেপার উঠিয়ে নিছি। তো ময়লা যা ছিল মোটামুটি আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ইনশাল্লাহ মুরগিগুলো একদম চঞ্চল, সুস্থ আছে ইনশাল্লাহ। তো চতুর্থ দিন পর্যন্ত 130টা থেকে 2টা মুরগি মারা গেছে। তো দেখা যাক ইনশাল্লাহ। আপনাদেরকে আরও একটি কথা জানাই দিই, বোর্ডিংয়ে তাপমাত্রা শুধু রাত্রে দিবেন, কারণ যেহেতু এখন গরমের দিনে কিন্তু তাপমাত্রা কোনো সময় নমনীয় থাকে না। যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির টাইমটুকুই একটু ঠান্ডা অনুভূতি হয়, তাছাড়া কিন্তু দিনের বেলায় সব সময় 30 ডিগ্রির আপ থাকে, কোনো সময় 35-36 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়। তো মুরগির বাচ্চাগুলোকে প্রথম দিন
37 ডিগ্রি, তারপরে 30 থেকে 35 ডিগ্রির ভিতরে রাখলেই এনাফ। তো রাত্রে যেহেতু তাপমাত্রা একটু কমে যায়, 28, 27, 26 ডিগ্রি চলে আসে, তখন সেই জন্য 100 ওয়াটের একটা বাল্ব দিয়ে বোর্ডিংয়ে রাখতেই হবে। এই জন্যই ওই গোলাকৃতির এই বোর্ডারটার সিস্টেম করে রাত্রে ওদের তাপ দিবেন, বাট সকালে 9টার দিকেই ওদের তাপের থেকে বের করে দিবেন। না হলে কিন্তু এই দেখা যাবে যে মুরগিগুলো বুকের উপরে তাপটা লেগে হয়তো বা বুক জ্বলে যাবে, তখন না মরলেও পরবর্তীতে এটার রিয়াকশনে ও কিন্তু বড় হবে না। তো ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।